গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। এলএস ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর এই দেখো সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি। এখন বাজে 8টা। তো রান্না বসানোর কারণ সকালের রান্না কিন্তু হয়ে গেছে এদিকে। এই যেগুলো কিন্তু সকালের রান্না। আর এদিকে বসিয়েছি দুপুরের রান্না। দুপুরে ভাতটা আর ভাজাটা মা করবে, আর আমি যাব একটু ব্যাংকে। তো তার জন্য বললাম যে আমি আর কি ডিম আলু সয়াবিন রান্না করব আর ডাল। তো এই দুটো রান্না করে আমি কিন্তু গুছিয়ে বেরোবো। তো সকালে মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে। আর এবার মাম্মাকে তুলবো, মাম্মাকে তুলে খাইয়ে টাইয়ে ওকে ব্রাশ করাবো, ব্রাশ করিয়ে খাওয়াবো, মানে তাড়াহুড়োর মধ্যে ভুল হয়ে যাচ্ছে। তো চলো, এই যে এদিকে মুসুর ডাল বসিয়েছি আর এদিকে ডিম সয়াবিন করবো। তার জন্য আলুটাও কিন্তু আমি কেটে নিয়েছি। আর আমার মেয়ে যাবে পড়তে, তো ও পড়তে গিয়ে তারপরে এসে ও স্কুলে যাবে যদি সময় পায়। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ভাজা বসিয়ে দিয়েছি, আর এই যে সয়াবিনটা গরম জলে একটু গরম করে নিচ্ছি, সেদ্ধ করে নিচ্ছি। আর এদিকে ডিম আলু সেদ্ধ হয়ে গেছে। দেখো তরকারিটা বসিয়ে দিয়েছি, এই যে। আর ঝোলটা ফোটেনি, তো আমার একটু ঘর দিকে কাজ আছে, তো ভাবলাম এই যে ডিমগুলো দিয়ে দিই। আর তোমরা কে কে ডিম আলু সয়াবিন খেতে ভালোবাসো তো তোমরা কমেন্টে বলো। আর এই দেখো তরকারিটা কিন্তু খেতেও খুব সুন্দর হয়। এই ডিমটা ভেঙে গেছে, তো এতে দিয়ে রাখি। এর মধ্যে চলে এসেছি, রান্নাবান্না কমপ্লিট, সকালে খাওয়া দাওয়া রেডি হয়ে গেছে। আর তোমাদের দাদারও ভাত দিয়ে দিয়েছি দুপুরে। তো এই যে ঘরের অবস্থা দেখো, এই দেখো, দেখেছো? তো কোথাও গেলে আর কি জিনিসপত্র বেশি হয়ে যায়, মানে বেশি অগোছালো হয়ে যায়। এই যে দেখো অবস্থা। তো এগুলোকে বের করবো, একটু রৌদ্রে দেবো। আর এই যে বিছানার বেড কভারটা চেঞ্জ করবো, তো এগুলো পাল্টিয়ে তারপরে চান্দান করবো। তো চলো। আর সকালের সব থেকে মেন হচ্ছে রান্নাবান্না হয়ে গেছে, তো বাকি কাজগুলো ধীরে সুস্থে হবে। তো চলো আজকে করে নিই। আর মামাকে তো বই পড়ানো হলো না, আর ব্যাংকে আজকে যাওয়া হবে না, তার কারণ আজকে বাংলার বন্ধ ডেকেছে যে মনে হচ্ছে, হ্যাঁ না, বিজেপি পার্টি আর কি বন্ধ ডেকেছে আমাদের বসিরহাট এলাকায়। তো সেই জন্যে আর কি ভয়তে আর কেউ ব্যাংকে যাচ্ছে না, যে মারধর হয় কি যাই হোক, আর্জি করে যে ঘটনাটা নিয়ে। তো ভাবলাম তাড়াতাড়ি রান্না হয়ে গেছে, তো ঘরে কিছু আর কি টুকটাক কাজ থাকে যেগুলো কিন্তু ডেইলি আমাদের করা সম্ভব হয় না, তো সেগুলো আজকে একটু সময় আছে, সেগুলোও করবো। তো চলো করে অবশেষে রেডি। আর এদিকে মাম্মারও চান টান হয়ে গেছে, ওই দেখো। আর ঘর বাড়ি সব গুছিয়েছি, খাটের বেড কভার চেঞ্জ করেছি, বালিশের কভার চেঞ্জ করেছি, করে সেগুলো কেচে রৌদ্রে দেওয়া হয়ে গেছে। আর চান করে এসে কেউ বলবে। আর এই যে মাথায় কিন্তু শ্যাম্পু করেছি। তো চলো, যতটুকু গুছিয়েছি ততটুকুই আর কি তোমাদের সঙ্গে দেখাই। এই দেখো এই জায়গাটা একটু চেঞ্জ করেছি, আর এই যে এই জায়গাটা একটু গুছিয়ে নিয়েছি ঠিকঠাক করে। আর চশমা টশমাগুলো এদিকে রেখেছি, তার কারণ খুব সমস্যা হয়ে যায় ওখানে রাখলে নেওয়া, তো সেজন্য এখানে রেখে দিয়েছি। আর একটা জিনিস, এই দেখো এই যে জামা কাপড়গুলো, তো একটা জিনিস টানতে গেলে কিন্তু একটা জিনিস ভুলে যায়, তো সেই জন্য এই যে জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি। আর খাটের বেড কভার চেঞ্জ করেছি, এই যে। আর এদিকে কিন্তু বালিশ টালিশগুলো রৌদ্রে দিয়েছি, কভারগুলো নতুন পরাতে হবে। আর এদিকে একটা দেখো, এই যে এই জায়গাটাও কিন্তু আমি চেঞ্জ করে নিয়েছি। আর এই যে আমি একটা ছোট আয়না রাখি, দরকার বিশেষ যদি লাগে। তো এই যে মামার মুখটা দেখা যাচ্ছে, এই দেখো। আর এই যে উপরে এই যে জায়গাগুলো একটু ঠিকঠাক করেছি, তো কেমন হয়েছে তোমরা বলো। তো দেখো খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া করে এই যে বাইরে, আর মাম্মা পটি করছে আর আমি বাইরে দাঁড়িয়ে আছি। খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের। আর বাইরেটা দেখো কত সুন্দর রৌদ্র, দেখো দেখেছ, বেশ ভালো লাগছে হাঁটতে। মাম্মার পটি হয়ে গেছে, আর ওকে আর কি পরিষ্কার করে ধুয়ে টুয়ে দিয়ে এই যে চলে এসেছি ছাদে। আর যে বালিশগুলো আছে ওগুলো নিচে নিয়ে যাব, কারণ রেখে দিলে যদি বৃষ্টি আসে সর্বনাশ হয়ে যাবে। বালিশগুলো মেলে দিয়েছিলাম, 4টে পাশ বালিশ আর 4টে মাথার বালিশ।
তো এই যে, আর এই যে জামা কাপড় রৌদ্র দেখতে পাচ্ছ, এগুলো নিয়ে নিয়ে একটু শোবো, কষ্ট হচ্ছে। এই যে তুলোগুলো বেশ ভিতরে ভালো গরম হয়ে গেছে, মানে এত টানা রৌদ্র। আর ভাদ্র মাসের রৌদ্র মানে সেই সোনার মতো আর কি, চকচক চকচক করে, বেশ সুন্দর লাগে। আর ভাদ্র মাসে তো আর কি আলমারির থেকে নতুন জিনিসপত্র বের করে সেগুলোও আর কি এরকম রৌদ্রে দিলে বেশ ভালোই লাগে, আর জিনিসগুলো ভালোও থাকে। তো বছরে একবার করে জিনিসপত্রগুলো বের করি। তো তোমাদের দাদা এবার কবে কি ছুটি করে, তো যবে ছুটি করবে সেদিনে আর কি জামা কাপড়গুলো বের করে দিয়ে দেবো। আর এই দেখো, আর এখানে সেই যে সজনা ডাঁটার যে আচার, এটা রৌদ্র দিয়েছে, এটা পরে তুলবো। আর বাইরেটা দেখো কত সুন্দর রৌদ্র। তো ঘুম থেকে উঠে গেছি, আর উঠে যে কিছু জামা কাপড় আছে সেগুলো ভাঁজ করে নিই। সন্ধ্যাবেলা ভাবলাম তোমাদেরকে একটা জিনিস দেখাই। এই দেখো, ওর ঠাম্মি কিন্তু সন্ধ্যা দিচ্ছে, আর মাম্মা কিন্তু দেখো এদিকে কি করছে। আর এটা ক্যামেরা করছি কিন্তু আমি চুরি করে, নাহলে ও আর কি বুঝতে পারবে। দেখো কিন্তু খুব ঠাকুর ভক্ত। তো দেখো সন্ধ্যাবেলা এই যে কাজ রেডি, কাজ টাজ করে এই যে রান্নাঘরে চলে এসেছি। আর এই যে নিয়েছি মুড়ি, আর এটা চা। আর এই যে কালকে মেলায় গিয়েছিলাম, মেলায় মানে অনুষ্ঠানে গিয়েছিলাম মন্দিরে, তো সেখান থেকে আর কি বাদাম বসেছিল, এই যে বাদাম নিয়ে এসছে। তো এখন বাদাম দিয়ে মুড়ি খাবো। আর তোমাদের দাদা গেছে একটু আমুল দুধ আনতে, তো আমুল দুধ ছিল, ফুরিয়ে গেছে। আর এই যে বাদাম দিয়ে মুড়ি খেতে কে ভালোবাসো, খুব ভালো লাগে। দেবো সন্ধ্যাবেলা চাটা খাওয়া কমপ্লিট। আর এদিকে আমি আর তোমাদের দাদা চলে এসেছি তালের আর কি বড়া করব, সেই জন্য আর কি তালের মারগুলোকে বের করে নেওয়ার জন্য। তো এই যে তোমাদের দাদা এদিকে ওই কাজটা করছে, আর আমি এদিকে কিন্তু ক্যামেরা করছি, আর রান্নাঘরে যে গরম টরমগুলো থাকে সেগুলোও কিন্তু করে নিচ্ছি। কারণ দেখো দুজন দুদিকে কাজ করলে কিন্তু কাজটা সহজ হয়ে যায়। তো অনেকে বলে যে স্বামী কেন কাজ করবে, কিন্তু আমাদের মধ্যে না, আমরা দুজন মিলেই কাজ করি। যে তালের মালগুলো বের করে নিয়েছি, আর এই যে কড়াইতে তেলটাও রেডি করে নিয়েছি। তো তোমাদের দাদা গেছে একটু চিনি আনতে, তো চিনিটা একটু কম হয়ে গেছে, তো চিনিটা আনতে গেছে। আর এই যে মাম্মাকে কিন্তু এখানে বই পড়তে বসিয়েছি, কারণ ওকে একটু বই না পড়ালে না ওর চর্চাটা থাকছে না। তো আসুক, আসলে তারপরে আর কি মাখিয়ে বড়াটা করে নিই। এইদিকে এই যে মাখিয়ে দেখো পুরো এক ডেকসি, এগুলো করতে করতেই আজকে আমার রাত লেগে যাবে, রাত হয়ে যাবে। আর এই যে এই প্রথমবার দিচ্ছি, কখন হবে এগুলো জানি না। আর 9টার সময় আমার খাওয়ার টাইম, তো আজকে যে কখন খাবো তারই ঠিক নেই, কত রাত হবে তার ঠিক নেই। তো করে নিই এগুলো। এদিকে বড়াগুলো আমি ভাজতে শুরু করে দিয়েছি, আর বড়াগুলোর সাইজগুলো দেখো ঠিক লেডি ক্যান্ডির মতো লাগছে, তার কারণ গোলাটা কিন্তু অনেকটাই হয়েছে, করতে করতে অনেকটা রাত হয়ে যাবে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা।